হ্যালো ভিউয়ার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরও একটি ভিডিও। আজকের এই পর্বে আমি দেখাবো কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে যে কোনো ধরনের সার্টিফিকেট খুব সহজেই কিভাবে মেক করা সম্ভব। তাহলে চলুন শুরু করি। প্রথমে লেআউট ট্যাবটি সিলেক্ট করছি, তারপর সেখান থেকে ওরিয়েন্টেশন, তারপর হচ্ছে ল্যান্ডস্কেপ। এই পেজটাকে ল্যান্ডস্কেপে আমরা সেট আপ করে নিচ্ছি। তারপর হচ্ছে জুম আউট করে নিলাম আমাদের ডিজাইনের সুবিধার্থে। তারপর হচ্ছে ইনসার্ট থেকে শেপ, আমরা হচ্ছে একটা ট্রায়াঙ্গুলার শেপ নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো রিসার্চ করে নেবেন। এরপরে হচ্ছে আমি এখানে কর্নারে এটাকে সেট করছি। এটাকে আরেকবার কপি করে নিলাম, কপি করে অপর সাইডে বসিয়ে দিচ্ছি। তারপরে এটা সিলেক্ট করে শেপ ফিলে ক্লিক করে আমরা পছন্দ মতো রং নিয়ে নিচ্ছি। এরপরে হচ্ছে আবার ইনসার্টে ক্লিক করছি, এখান থেকে শেপ আমরা এইবার একটা রেক্টেঙ্গুলার শেপ নিচ্ছি। আর হচ্ছে এটার আমরা কালারটা সিলেক্ট করব, আমরা এখানে ইয়েলো কালার দিচ্ছি। এইটাকে সুন্দরভাবে অ্যালাইন করে এখানে প্লেস করছি। এখানে দেখা সৌন্দর্যের জন্য আরেকটা নিয়ে নিচ্ছি। সেম ভাবে অপর সাইডে আমরা এরকম দিয়ে দিলাম। তারপর আবার এখান থেকে ইনসার্টে গিয়ে তারপর হচ্ছে আমরা ট্রায়াঙ্গুলার শেপ আরেকটি নিয়ে নিচ্ছি। এটাকে সুবিধা মতো রিসাইজ করে নিলাম। এরপরে এটাকে কন্ট্রোল সি প্রেস করে আবার কপি করে নিলাম, কপি করে এখানে পেস্ট করছি। এখানে পরপর দুইটা রাখলাম। এবার হচ্ছে সেই ফিলে আমরা হচ্ছে এটা ইয়েলো কালার দিয়ে দিলাম। এরপর হচ্ছে আবার আমরা ইনসার্ট থেকে একটি রেক্টেঙ্গুলার শেপ নিয়ে নিচ্ছি, যেটার এজগুলো কার্ভ আকৃতির। এবার এখান থেকে ফিল শেপ, নো ফিল, এটা সিলেক্ট করছি। তারপর হচ্ছে আউটলাইন, ওয়েটের ভিতরে আমরা এখানে 6 পিটি এটা দিয়ে সিলেক্ট করছি, অর্থাৎ রেখাগুলো বড় হয়ে গিয়েছে, মোটা হয়ে গিয়েছে। এরপর হচ্ছে এই রেখাগুলোকে সবগুলো শেপের পিছনে নেওয়ার জন্য সেন্ড ব্যাকওয়ার্ড এটার উপর বারবার ক্লিক করছি, দেখবেন আপনারা পিছনে চলে যাবে। এবার হচ্ছে ইনসার্ট থেকে আবার একটা শেপ নিয়ে নিচ্ছি। এখানে এই শেপটা আমরা নিয়ে নিলাম। নেওয়ার পরে এরপরে আবার একটি শেপ আমরা নেব, সেটা হচ্ছে এটা সার্কুলার শেপ আমরা নিয়ে নিলাম, নিয়ে এখানে সুন্দরভাবে প্লেস করলাম। এখন এরপরে হচ্ছে এইটার কালার আমরা রেড কালার করে দিলাম। আর এটার কালারটা আমরা এখান থেকে ইয়েলো কালার করে দিচ্ছি। এটা ঠিক মাঝ বরাবর আমরা এটাকে প্লেস করছি। এরপরে আমাদের শ্যাডোয়িং ইফেক্ট অ্যাড করার জন্য এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে তারপর হচ্ছে শেপ ইফেক্ট, এখান থেকে এটা সিলেক্ট করে এরপর এইটার উপর ডাবল ক্লিক করছি। ডাবল ক্লিক করে এখান থেকে একটা টেক্সট বক্স আমরা ড্র করে নিলাম। তারপরে এখানে আপনি আপনার পছন্দ মতো লেখা লিখতে পারেন। আমি এখানে লিখছি, বেস্ট লিখব। এরপরে আমরা ঠিক এটার মাঝখানে এই লেখাগুলো আমরা লিখলাম, লিখে
এইভাবে লেখাগুলোকে আমরা রিসাইজ করে নিচ্ছি। এর পরবর্তীতে নিচে হচ্ছে কোন একটা টেক্সট বক্সে অ্যাড করলাম। অ্যাড করে এখান থেকে ফরম্যাট শেপ, দেন লাইন, নো লাইন এটা সিলেক্ট করছি। এখানে কোনো লাইন আসবে না। এরপরে হচ্ছে নিচে দেখুন ভিউয়ার্স, আমাদের কিন্তু সার্টিফিকেট তৈরি অলমোস্ট শেষ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং